আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অতারজুকু মান তাশাউ বিগয়রি হিসাব। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, পবিত্র জিলহজ মাস চলতেছে। এই মাস সম্মানিত মাস। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন চলতে ফিরতে উঠতে বসতে দুই শব্দ দোয়াটি পড়ুন। ঘরের চৌদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে এই দুই শব্দ দোয়াটি বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সগীরা কবিরা জানা ওয়াজানা শিরকে বেদাতি জানা ব্যভিচার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে জীবনের সকল নেক আশা নেক হাজত পূরণ করবেন মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে রিজিক প্রশস্ত করে দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন আপনাকে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সুস্থ ও প্রশান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 969। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা তার পেছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল আর নেই। অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবীর পড়ো, তাহলিল পাঠ করো ও তাহমিদ পাঠ করো, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করো। দলিল আল মুজামুল কাবীর, হাদিস নম্বর হচ্ছে 11116 নম্বর হাদিস। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে সবসময় অবিচল থাকে। সূরা তোহা আয়াত নম্বর হচ্ছে 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই মহান আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, ক্ষমা চাইতেন, শুধু উম্মত যেন বেশি বেশি ইস্তিগফার করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন সব সময় আল্লাহর কাছে 70 বারও বেশি, এর চেয়ে বেশি পরিমাণে ইস্তিগফার ও তওবা করে থাকি, তোমরাও তওবা করো। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ ব্যবস্থা করে দেন, মুক্তির পথ খুলে দেন। সুবহানাল্লাহ। তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআন কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি বর্ষণ করুন বৃষ্টি প্রয়োজন হলে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সন্তান দিয়ে বরকত দিবেন, তোমাদেরকে সমৃদ্ধিশালী করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারায় সুশোভিত করবেন। দলিল সূরা নূহ আয়াত 11 থেকে 12। মোট কথা, তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বান্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলা হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তিগফারের উত্তম ব্যবস্থা রেখেছেন, সুন্দর ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সব সময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা সংক্ষিপ্তভাবে ইস্তিগফারের 70টি ফজিলত সম্পর্কে জেনে নেই। ইনশাআল্লাহ শুনলে অবাক হয়ে যাবেন। ইস্তিগফারের 70টি উপকারিতা। কোরআন সুন্নাহের দিক নির্দেশনা অনুযায়ী ইস্তিগফারের অনেক উপকারিতা রয়েছে। তন্মধ্যে 17টি বিশেষ উপকারিতার কথা তুলে ধরা হলো। 1 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। 2 নম্বর, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রচুর বৃষ্টিপাত দিবেন, উপকারী বৃষ্টি দিবেন, তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী নালা থাকে জীবন্ত। 3 নম্বর উপকারিতা হলো, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফারকারীকে মহান আল্লাহ তাআলা উত্তম সন্তান দান করবেন, সম্পদ ও জীবিকা দান করবেন, সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর উপকারিতা হলো, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখময়, সুখের। সুবহানাল্লাহ। 5 নম্বরে, আল্লাহ ও বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জিত হয়। 6 নম্বরে, ইস্তিগফারে দুনিয়ার প্রাধান্য কমে যায়, দুনিয়ার লোভ লালসা কমে যায়, আখিরাতের জন্য মন মস্তিষ্ক ঠিক করে ফেলে, আখিরাতের জন্য সবসময় নেক আমলের মধ্যে মগ্ন থাকে। 7 নম্বর হচ্ছে, ইস্তিগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে। সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে, বেশি বেশি ইস্তিগফারকারী দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। 9 নম্বর হচ্ছে, ইস্তিগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফারের মাধ্যমে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 11 নম্বর হচ্ছে, ইস্তিগফারে দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা দূর হয়ে যায়। 12 নম্বরে, ইস্তিগফারে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 13 নম্বরে, ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা আনন্দিত হন। 14 নম্বরে, ইস্তিগফারকারীর মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করে। ইস্তিগফারের 15 নম্বর উপকারিতা হলো, ইস্তিগফারকারী হাশরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আরশের ময়দান বড় কঠিন ময়দান, সে কঠিন ময়দানে তারা স্থান পাবে আরশের নিচে। 16 নম্বর হচ্ছে, কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তিগফারকারী তখন ডানপন্থী
মুত্তাকিদের দলে থাকবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। ইস্তিগফারের ৭০ নম্বর উপকারিতা হলো ইস্তিগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করা। প্রিয় দর্শক, জিলহজ মাসের প্রথম 10 দিন যে 2 শব্দে দোয়াটি পড়বেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ। যে ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান করবেন, অবশ্যই করবেন। বিশ্বাস রেখে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র জিলহজ মাসে আস্তাগফিরুল্লাহ কতবার কখন পড়বেন, কীভাবে পড়বেন শুনুন। প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রথমে ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পর একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পড়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আপনারা বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে যখন অবসর সময় পাবেন তখনই আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র জিলহজ মাস সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাস জুড়ে আপনারা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকুন। আপনার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। কোরআন সুন্নায় ঘোষিত ফজিলত ও উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও দুনিয়া ও পরকালের সফলতা পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সবাই এই ইস্তিগফারের গুরুত্ব বুঝতে পারে, ইস্তিগফার আমল করতে পারে। আপনার সবার ভাগীদার হবেন, অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনি আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। লিখুন আলহামদুলিল্লাহ।